চিটাগংয়ের বন্ড মাফিয়া বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎ করা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লম্পট নারী লোভী স্ম্যাগলার লিবার্টি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হানি ট্র্যাপিংয়ের ফাঁদে ফেলে রমরমা নারী ব্যবসা, যা উপরের মহলের অনেকের ছত্রছায়ায় ওপেনলি করে বেড়াচ্ছে সে। এ কাজে তার সাথে অনেক বড় বড় নেতা, রাজনীতিবিদ, কাস্টমস অফিসার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত। জানা যায়, সুগার ড্যাডি ইলিয়াস চট্টগ্রামের ভিআইপি এলাকা খ্যাত সুগন্ধা, পাঁচলাইশ, নাসিরাবাদ সোসাইটি, দেবপাহাড়, এমএম আলী রোড ও খুলশিতে নিজের ও অফিস স্টাফদের নামে অনেক ফ্ল্যাট কিনে রেখেছে, যেখানে চলে অবৈধ পতিতা বিজনেস, যার টার্গেট বিভিন্ন ইউনিভার্সিটির 22 থেকে 24 বছরের মেয়ে থেকে শুরু করে ব্যাংকের ফিমেল এমপ্লয়িজ, এমনকি নিজের বন্ধু ও আত্মীয়দের বউ হিলভিউ সোসাইটির অনেক গৃহিণী, যাদের পারিবারিক অবস্থান বুঝে সুকৌশলে টাকা আর বিয়ের প্রলোভন দেখিয়ে অনেক নারীকে ভোগ করে ইলিয়াস। পরে তাদের ব্ল্যাকমেইলের ফাঁদে জিম্মি করে বহু নারীর সংসার ধ্বংস করেছে সে। কেউ ইলিয়াসের বিরুদ্ধে মুখ খুলতে চাইলে তাদের পরিবারকে মামলার ভয়, আর মহিলাকে পতিতা ট্যাগ লাগিয়ে পুলিশ সহ বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের হুমকি ধামকি দেয়া হয়। অনুসন্ধানে জানা যায়, ইলিয়াস একাধিক নারীর সাথে পরকীয়ায় জড়িত। তার মধ্যে উল্লেখযোগ্য নিজের শ্যালক ফয়সালের স্ত্রী, তার স্টাফের বউ থেকে নিজের ভাড়াটিয়া কম বয়সী মেয়েদের দামি উপহার ও টাকা দিয়ে তাদের সুগার ড্যাডি হয়ে যায়। তার এইসব কাজের নেপথ্যে সহযোগী হিসেবে আছে নগরীর এমএম আলী রোডে অবস্থিত আমানত হাইটস ভবনের 6 তলার একটি ফ্ল্যাটের বাসিন্দা ইলিয়াসের কথিত গার্লফ্রেন্ড করবি নামের এক মহিলা, যাকে তিনি বন্ধুর বোন বলে পরিচয় দিয়ে আসছেন 2008 সাল থেকে। মূলত এই ফ্ল্যাটটিতে ইলিয়াস বিভিন্ন মেয়েদের নিয়ে এসে ফুর্তি করে এবং এজন্য করবিকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দেয়া হয়। এ বিষয়ে করবির সাথে কথা বলতে আমানত হাইটসে গেলে সেখানকার ম্যানেজার সাংবাদিকদের তার ফ্ল্যাটে যেতে বাধা দেয় এবং ইলিয়াসকে ফোন দেয়। জানা যায়, সুবিধাবাদী এই ইলিয়াস একসময় আওয়ামী লীগ সরকারের অর্থ যোগানদাতা হিসেবে জনপ্রিয়তা পেলেও এখন বিএনপির বড় নেতাদের নাম ভাঙিয়ে দাপটের সাথে এইসব অপকর্ম করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের আমলে ঋণের নামে ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, ইসলামী ব্যাংক, মেঘনা ব্যাংক ও ইউসিবি ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে এই ইলিয়াস। ঋণ খেলাপির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও সে অবাধে দেশে বিদেশে ঘুরছে। জানা যায়, শোষে দুবাইতে অনেক আওয়ামী লীগের নেতাকর্মীদের পালাতে সাহায্য করেছে এবং তাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে ঘন ঘন দেশ থেকে দুবাই আসা যাওয়া করেন। এছাড়া সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমান ও অন্যান্য ধনাঢ্য ব্যবসায়ীর কোটি কোটি টাকা পাচারের সাথে জড়িত এই ইলিয়াস। পাচারকৃত টাকার পার্সেন্টেজ দিয়ে দুবাইয়ের আজমানে অনেক ভিলা, ফ্ল্যাট ও খালি জায়গা কিনেছেন। এছাড়াও অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও ব্যাংকেও নামে বেনামে অনেক বাড়ি ও ফ্ল্যাট কিনেছেন সুগার ড্যাডি ইলিয়াস। এসব বিষয়ে জানতে ইলিয়াসকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ঋণ খেলাপি ইলিয়াসের আরও অপকর্মের তথ্য ও ভুক্তভোগীদের বক্তব্য থাকবে অনুসন্ধানী দ্বিতীয় পর্বে। ডেস্ক রিপোর্ট, সিটিজি টুডে।